কক্সবাজার ভরে গেছে পর্যটকে। ঈদের ছুটি শেষ হওয়ার দিনে শনিবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে সমুদ্র শহরে। তবে পর্যটকরা জানান সৈকতে ঘোরা ছাড়া বিনোদনের ব্যবস্থা নেই। থাকা এবং খাওয়ার ব্যবস্থা নিয়ে শত শত অনিয়ম রয়েছে, কিন্তু মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। রোদ বৃষ্টির নির্মল আবহাওয়ার মধ্যে এখন লাখো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে। উত্তাল সমুদ্রে ঢেউয়ের সাথে মাখামাখি করছেন সব বয়সী পর্যটক। সৈকতের জেট স্কি নিয়ে ঘোরা, বিচ বাইক ও ঘোড়ায় চড়ে বহুদিনের ক্লান্তি দূর করছেন সবাই। স্কুল লেখাপড়া এগুলো করতে করতে একবারে একঘেয়েমি ব্যস্ততা, এখানে শুধু রিফ্রেশের জন্য আসা। আমরা এখানে এসে খেলছি, এটা আবার গোসল করছি। কিন্তু 5 দিনের টানা ছুটির পুরো সময় কক্সবাজারে অবস্থান করছেন না পর্যটক। তারা বলছেন সৈকতে ঘোরাঘুরি ছাড়া অন্য কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায় এখানে লম্বা সময় থাকার কোনো কারণ নেই। কক্সবাজারে এই সমুদ্র সৈকত ছাড়া আপনি অন্য কোথাও যাবেন, হ্যাঁ, এক আছে মেরিন ড্রাইভে যাওয়া যায়, আর এখন অ্যাকোরিয়ামের ব্যবস্থা করছে এই জায়গায় টিকিট দিয়ে 270 টাকার টিকিট। এছাড়া আমি একদিন বা 2 দিন থাকা যায়, 2 দিনের উপরে থাকার মতো আমি কোনো প্লেস দেখি না। এখানে আসার পর হোটেল টু বিচ এই মধ্যে একটা সীমাবদ্ধতা পড়ে যায়। আন্তর্জাতিক মানের যেহেতু এটা একটা পর্যটন কেন্দ্র, সেহেতু এখানে আরও বেশি বিনোদনের ব্যবস্থা রাখলে ভালো হয়। আবার কোনো কোনো পর্যটক সৈকতের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন। বলছেন সাগর বেলাভূমি ও সাগরের পানি দূষিত। অভিযোগ রয়েছে অতিরিক্ত রুম ভাড়া ও রেস্টুরেন্টে খাবারের দাম নিয়েও। বিনোদনের চেয়ে আপনার এখন এখানে মনে হইতেছে যে পরিবেশটা একটু নোংরা, হ্যাঁ, পরিচ্ছন্ন না। আমরাও দেখা যাচ্ছে যে এখানে আসার পরে যদি কোনো কিছু খাবারের জন্য নিয়ে আসি, ওইটা ফেলার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে কোনো ডাস্টবিন নেই। এই সিজনে দেখলে যতটুকু হোটেল ভাড়া থাকার কথা তার থেকে অনেক বেশি, অনেক মানে ডাবলের থেকে ডাবল। কিন্তু আসলে যে এরকম যদি পর্যটকের কাছ থেকে এভাবে হোটেল ভাড়া নেয়, তাহলে তারা আসলে হুমকির মুখে পাবে পর্যটক কেন্দ্ররা। ট্যুরিস্ট পুলিশও স্বীকার করছে পর্যটকরা অনেক ডিমান্ড করেন, তারা আরও বিনোদনের ব্যবস্থা চান। যদি আমাদের আরও বিনোদন কেন্দ্র থাকতো, সেটা অবশ্যই আমরা ফিল করি। এটা আসলে পলিসিগত ব্যাপার, মানে আমাদের সরকার যদি চেষ্টা করে, এটা যদি আসলে পলিসি মেকিং মন্ত্রণালয় যদি চেষ্টা করে, অবশ্যই হবে। ঈদের এবার লম্বা ছুটি শেষ হতে সময় লাগবে আরও 3 দিন। হোটেল ব্যবসায়ীরা জানান এবার আরও 5 লাখের বেশি পর্যটক আসবে কক্সবাজারে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, ঈদ বিনোদনের খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। কামরুল ইসলাম মিন্টু, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম, বেশ পর্যটকের ভিড় দেখা যাচ্ছে। কেমন ব্যবস্থাপনা দেখছেন, কেমন কি পরিস্থিতি সেখানকার? রয়্যাল বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে। আপনি এখন ভাটা পড়েছে, তাই জন্য সবাই বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে, যখন জোয়ার আসবে তখন বোঝা যায় আসলে কক্সবাজারে কত সংখ্যক মানুষের আগমন ঘটেছে। এই অবস্থাটা বিরাজ করবে আগামী শনিবার পর্যন্ত। এখনো পর্যন্ত অনেক পর্যটক আসছেন, হোটেল রুম বুকিং হয়ে গেছে, কিন্তু ওই যে ব্যবস্থাপনার কথা নিয়ে কথা উঠছে। পর্যটকরা বারবারই বলে থাকেন যে কক্সবাজারের সমুদ্র ছাড়া আর কিছু নেই আসলে। এখানে যে শিশুরা আছেন তারা মাটি কোড়াকুড়ি করে কোনো রকম সময় পার করে দেয়। এরপরে রাতের সন্ধ্যা যখন আসে তখন হচ্ছে তাদের কোথায় নিয়ে যাবে, একটা শিশু পার্ক থাকবে, শিশুতোষ কোনো একটা বিনোদনের স্পট থাকবে, সে ধরনের সুযোগ নেই। শিশুরা যেমন বঞ্চিত হচ্ছে এই জায়গা থেকে, একইভাবে যারা বয়স্ক আছেন তারাও একই অবস্থা বিরাজ করছে। কোনো কনসার্ট থাকে এই সময়ে, এ ধরনের কোনো আয়োজন নেই। অন্যান্য যে ক্যাসিনো বলেন বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো থাকে, এগুলো একেবারে বিনোদনের কোনো সুযোগ সুবিধা নেই। দীর্ঘদিন থেকেই এটা অভিযোগ হয়ে আসছে। আর ব্যবস্থাপনার কথা বলতে প্রশাসন যেটা করে যে ট্যুরিস্ট পুলিশ আছে সীমিত সংখ্যক, তারা মোটামুটিভাবে পর্যটকদেরকে কোনো হয়রানি যাতে না হয় সেজন্য তারা চেষ্টা করে থাকেন। কিন্তু লাইফগার্ড কর্মীরা আছেন যাতে ডুবে কোনো পর্যটক মারা না যান, দুর্ঘটনা না পড়েন। কিন্তু দেখা গেল গত 3 দিন আগে কিন্তু 5 জন থেকে 6 জন পানিতে ডুবে মারা গিয়েছে। এখানে অনেক অবহেলার প্রশ্ন আসছে যে ঠিক সময়ের মধ্যে এখানে স্পিড বোট নিয়ে যেতে পারেনি বা লাইফগার্ড কর্মীরা সেটাকে পৌঁছাতে পারেননি, অব্যবস্থাপনার নানা এখানে অভিযোগ তোলা হচ্ছে সবকিছু। আর দ্বিতীয় কথা হচ্ছে পর্যটকরা প্রায় সময় বলেন যে রেস্টুরেন্ট যেগুলো আছে সেখানে অতিরিক্ত খাবারের দাম নেওয়া হয়, হোটেলগুলোতে দাম নেওয়া হয়। এখন একই অবস্থা। এই মৌসুমটাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী তারা হচ্ছে যে এই সুযোগটা লুপে নেয় এবং ভাড়া
দেয় না। কিন্তু আমরা যখন প্রশ্ন করি এই সমস্ত হোটেল মোটেল কটেজ ব্যবসায়ীদের যে কত সংখ্যক রুম বুকিং হয়েছে, তখন তারা কেন জন্য বলেন যে 70% রুম বুকিং হয়েছে, কিন্তু আপনি যখন ফোন করবেন তাদেরকে তখন তারা বলে যে ফুল বুকিং হয়ে গেছে, অর্থাৎ তারা রুমই দিতে পাচ্ছেন না। কেন এই লুকোচুরি, সেটা অবশ্যই রাজস্ব বিভাগ দেখবে। এবং সব কিছু মিলিয়ে এখানে একটা অব্যবস্থাপনা আছে, বিনোদনের অভাব আছে, কিন্তু তারপরেও কক্সবাজারের সমুদ্রকে মানুষ পছন্দ করেন। দিন শেষে কক্সবাজারকে তাদের অবকাশের একটা স্থান হিসেবে বেছে নেন। এবং আজকেও বিপুল সংখ্যক পর্যটক আছে, সংখ্যা যদি এভাবেই বলি তাহলে হচ্ছে প্রায় 2 লাখের মতো পর্যটক কক্সবাজার অবস্থান করছে। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম, ধন্যবাদ তথ্যটুকু আমাদের দেওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সহকর্মী কামরুল হাসান মিন্টু আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন।